দেশে বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গা হচ্ছে, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? প্রশ্ন হচ্ছে মাজার ভাঙছে কারা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো যারা মাজার ভাঙতেছে বলে ওইখানে সেরেক হয়, তো মন্দিরে যে মূর্তিগুলো ভাঙ্গে না কেন? প্রশ্ন আসে তো। ওটা তো বড় শিরক, ঠিক না? তো যদি এই মন্দিরে যে মূর্তিগুলো না ভাঙ্গেন, মনে করেন আইন হাতে নেওয়া যাবে না, তা আল্লাহ আল্লাহ বুজুর্গদের মাজারে যে ভাঙচুর করা, এক্ষেত্রে আইন হাতে নেন কেন? প্রশ্ন আসে না? দেখুন, দুইটা পক্ষই জুলুম করে। একটা হচ্ছে আল্লাহর ওলিদের মাজারে যদি গান বাদ্য হয়, গাজার আসর বসে, শিরকি কাজ হয়, ওইটা হচ্ছে ওয়াজিবুদ দাফা, সেটাকে বিরত রাখতেই হবে। সেটার দায়িত্ব হচ্ছে মাজার কমিটির, যে আল্লাহর ওলিদের মাজারের জন্য শিরকি কাজ না হয়, আগুন ধরানো না হয়, ওখানে যেন মান্নত না হয়, সেজদা কেউ না করে। এটা দায়িত্ব কার? মাজার কমিটি। বুঝতে পারছেন? আবার অনেকে যে গাজার আসর বসায় ওরসের নামে, এটাও তো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি হচ্ছে। তাহলে আমি বলবো যে নিজ থেকে আইন হাতে তুলে কেউ যদি আল্লাহর ওলিদের মাজারে যে বেদাত বন্ধ করতে চায়, তাহলে তো বেদাতীদেরকে পিটাবে, মাজারে হামলা কেন? মাজারে তো হামলা হইতে পারে না। আল্লাহর ওলির মাজারে হামলার মানে তো আল্লাহর ওলির সাথে বেয়াদবি। এইভাবে তো আইন হাতে তুলে নেওয়া যায় না, আর এটা চরম পর্যায়ের বেয়াদবি। বরং কাউন্সিলিং এর মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে বুঝাতে হবে যে ভাই, আপনারা যে গাজার আসর বসাইছেন, গান বাদ্য করতেছেন, এটা নাজায়েজ কাজ, এটা হারাম কাজ, এটা আল্লাহর ওলির শানের খেলাফ কাজ, অতএব এই কাজগুলো আপনারা করবেন না। তো যারা আল্লাহর ওলিদের মাজারগুলোতে আঘাত করতেছে, আমার মনে হয় তারা চরমপন্থী সালাফিস্ট। সালাফিস্ট, হ্যাঁ, পরি দেয়। ঠিক কইছো, মন্দির পরি দেয় আর মাজার ভাঙ্গে।